হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই কি জন্য নিয়ে এসেছে। তা আমি ওকে বলছি কি হয় এটা। তো বলছি দেখো তো আগে। তো এই কিছু ক্লিপটা হলো আগেকার দিনে, মানে হলো রবিবারের দিনের ঘটনা এটা। তো আমি বলছি দেখাও তাহলে এর মধ্যে। তো দেখছি আমি এখানে চুড়ি এনেছে আমার জন্য। আমি ওকে বলেছিলাম চুড়ি পরবো, তো চুড়ি এনেছে। তো চুড়ির সাথে সাথে এখানে নিয়ে এসেছে নেল পালিশ, এনেছে মেহেন্দি, এনেছে হলো মুখের মাখা, এনেছে হলো টিপের কৌটা, আর এনেছে একটা আইলানা। তো যাই হোক, খুবই পছন্দ হলো আমার। তো চলো একদম চুড়িগুলো পরে দেখাবো। তো এখানে জাস্ট মেহেন্দিটা এনেছে, তো মেহেন্দিটা আমি হাতে পরবো। তো হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, তো চলো। তো এই তো দেখতেই পাচ্ছ মেহেন্দির কালারটা কেমন হয়েছে বলো তোমরা কমেন্টে। অতটা মেহেন্দি পরতে পারি না ভালো, তাও যতটা পেরেছি পরেছি। তো তোমরা মনে মনে ভাবছো আমি শাড়ি টাড়ি কেন বার করছি। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্য আমি উপোস আছি। তো আমি রেডি হব। তো দেখতে পাচ্ছ ওখানে শাড়ি বের করেছি, নীলবেশ বের করেছি, আলতা বের করে দিয়েছি সিঁদুর, হলো টিপের কোটো। তো এখন আমি আর কয়েকটা হাতের আংটি বের করেছি, মানে পরবো আমি। এগুলো এনি টাইমে পরি, যখন ইচ্ছে খুলে রাখি, যখন পরি। তো এই তো চুড়ি এনেছে, তো চলো আমি রেডি হয়ে নেই, তারপরে তোমাদের সামনে কথা বলছি। তো চলো দেখো। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদাই আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, মানে ও বলছিল আমি পরিয়ে দেবো। আমি বললাম না না আমি পরতে পারবো। বলছে না না আমি পরিয়ে দেবো, আমার ইচ্ছে। তো ঠিক আছে চলো পরিয়ে দাও। তো আলতা পরা কমপ্লিট, তো আমি নেল পালিশ পরছি। তো চলো দেখো, দাদারা চুড়ি এনেছে, তো চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। চলো তোমাদের স্লো মোশনে দেখাই। চলো দেখতেই পাচ্ছ আমার এখানে চুড়ি পরা কমপ্লিট। তো কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। আমাকে খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ দুই হাতে মেহেন্দি। তো এখানে পুজোর জোগাড় করছি। তো আমি শাড়ি পরে নিয়েছি, অনেক দিন পরে শাড়ি পরলাম। তো অনেক দিন ধরে শাড়ি পরা যা হয় না। তো এখানে চলো ফলগুলো কেটে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলো।
তো গাইস দেখতেই পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো এখানে খিচুড়ি নিয়েছি, মানে কিছু তো খেতে হবে কি না, খেতে লেগেছে, উপাস ছিলাম। তো ওখানে খিচুড়ি নিয়েছি, আলু সিদ্ধ, বেগুন ভাজা, আলু ভাজা, পটল, পাঁপড় ভাজা। তো চলো গাইস, দেখলেই তো কী কী নিলাম আমি ওখানে নিয়েছি। তো বেশি আর কথা বলবো না, তো চলো খেয়ে নেই। মানে খুবই খিদা লেগেছে, উপাস ছিলাম, কিছু না খেলে ভালো লাগবে না, মাথা ঘুরবে। তো এমনি তো শরীরটা খারাপ ছিল, 2 দিন ধরে জ্বর। তো চলো খেয়ে নেই, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ তোমার দাদাভাই এখানে রান্না করছে। তো রান্না করছে, আজ আমাকে রান্না করতে দিবে না। তো রান্না করতে দিবে না কেন, আজ সোমবার, তো আমি উপাস ছিলাম শ্রাবণ মাসের জন্য। তো তাই তোমার দাদাভাই বলছে আমি আজকে রান্না করব তোমার জন্য। তো এখানে আলু সবজি হবে আর হবে লুচি। তো চলো রান্না কমপ্লিট হোক, তারপর তোমাদের সামনে শেয়ার করছি। তো একবার তখন দেখা হবে, টাটা। তো গাইস দেখো তোমাদের দাদাভাই রান্না করলো লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর সবজি। কি বলা যায়, বরের হাতে মানে রান্না, তাও ফের মানে নিজে খাওয়া, মানে অনেকটাই মানে আনন্দের ব্যাপার। তো চলো গাইস, এখান থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগ আসবে, নেক্সট ব্লগে আবার তোমাদের সামনে দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। তো লুচিটা খেতে খুবই ভালো হয়েছে, কি আর বলবো। তো চলো টাটা।